মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্সি সাহেব, ইন্দ্রনীল সেন আমার সাথে এসছেন, যিনি মাইকম্যানের কাজ করছিলেন এতক্ষণ আমি বলবার আগে। সাবিনা, সাবিত্রী, চন্দনা, মাইনুল, মনিরুল, আশিস, আমাদের শুভময়, বাসু, সবার নাম বলে দিয়েছে মনে হয়, শুধু প্রার্থীর নাম বলা হয়নি। প্রার্থীর নাম তো আপনারা জানেন, শাহনাজ আলী রাইহান আপনাদের প্রার্থী। আমি তার সমর্থনে আপনাদের কাছে ভোট ভিক্ষে করতে এসেছি। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কারণ ভুল ত্রুটি যদি কেউ করে এবং তাতে যদি দলের কোনো অভিমান হয়, আমি মনে করি মানুষই আমাদের সবচেয়ে বড় জনতা জনার্দন, তাই মানুষের কাছে এটা ভুল স্বীকার করা উচিত। আমি ভুল স্বীকার করছি এই কারণে যে বিধানসভা ইলেকশনে আপনারা গণি সাহেবকে জিতিয়েছিলেন, আমরা তাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও করেছি মালদাকে মর্যাদা দিয়ে, কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এবার থেকে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটা, ওনার কেন্দ্রটা আমি নিজে দেখব, আশিস দেখবে, বাদ বাকি দায়িত্বটা আমি দেখে নেব। আমি সুজাপুর আজকে নয়, দীর্ঘদিন ধরে চিনি। যখন হুমায়ুন বাবু দাঁড়িয়েছিলেন, বাই ইলেকশন হয়েছিল, তখনও কিন্তু আমি এসেছিলাম, মিটিং করেছিলাম। আর আমার মনে আছে তখন আমাকে নিয়ে আসতো মঞ্জুদি, বরকতদার খুব ক্লোজ ছিল, তার এক পরিচিত, তিনি মারা গেছেন, তার ছেলে এখন ভূমিতে গান করে, সৌমিত্র আমাদের সাথে আছে। তাদের বাড়িতে হরিশ্চন্দ্রপুরে আমরা উঠেছিলাম এবং সেখান থেকে সুজাপুর বাই ইলেকশন আমি করতাম। কাজে আমার কাছে সুজাপুর, কালিয়াচক এগুলো নতুন জায়গা নয়, এগুলো আমার কাছে ফেভারিট জায়গা, পুরাতন জায়গা। এবং আমি আপনাদের কথা দিচ্ছি এই জায়গাগুলো যাতে আগামী দিনে আপনাদের কোনো প্রবলেম না হয়, আমি নিজে দায়িত্ব দিচ্ছি। আশিস দেখবে এবং যেটা আমাকে রিপোর্ট করবে, কোনটা প্রয়োজন আমি সেটা নিজে দেখে নেব। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, মালদা জেলায় আমরা কোনোদিনও লোকসভা সিট পাইনি। আগের বারই প্রথম আপনারা মালদা, মুর্শিদাবাদ আমাদের বিধানসভায় ঢেলে দিয়েছিলেন, তাই কিন্তু বিজেপিকে আমরা রুখে দিয়েছিলাম, বিজেপি বাংলায় আসতে পারেনি। আর এইবারও আপনাদের বলবো, আপনারাই পারেন বিজেপির রথকে পুরো রুখে দিতে। পরিষ্কার করে আপনাদের বলি, বাংলায় কতগুলো কথা আমার বলার আছে, আপনারা কান দিয়ে শুনুন। এটা দরকার ভাবনার। কি ভাবনার দরকার? না তো যদি তৃণমূল না যেতে, তাহলে যদি এখানে বিজেপি যেতে, আপনার ভোটে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট কেটে কংগ্রেস জিতবে না বাংলায়, মনে রাখবেন, অন্য জায়গায় জিতবে, যেখানে যেখানে আমাদেরও ক্ষমতা আছে, আমরাও সাহায্য করছি, কিন্তু বাংলায় নয়। বাংলায় আমাদের কোনো জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে একা লড়ছে এবং একা লড়বে। বাংলায় কংগ্রেসের জোট হচ্ছে সিপিএম এর সাথে। আপনারা জানেন তো, বাংলায় সিপিএম এর জোট হচ্ছে কংগ্রেসের সাথে, ওরা সিট ভাগাভাগি করেছে। আপনারা কেউ চান মালদার মানুষ যে আমি সিপিএম এর কাছে আবার আত্মসমর্পণ করি? আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম, দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি, যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই, তোমরা সিপিএম এর সাথে জোটটা করো না। কিন্তু ওরা কথা শোনেনি। মনে রাখবেন, এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছি আমি, ইন্ডিয়া অ্যালায়েন্সের নামটাও দিয়েছি আমি, যা দেখে মোদি বড় কাঁপে, থরথর করে কাঁপে। এবং আমি এটা শিওর
যেটা যদি দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিকে রুখতে, বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না। আমরাও যাইনি কোথাও, আমরাও ইচ্ছা করলে অনেক জায়গায় কন্টেস্ট করতে পারতাম। আমাদের তো একটাই জায়গা, আমরা বাংলায় করি। সেই বাংলা থেকে আমরা যদি বিজেপিকে রুখতে না পারি, সারা ভারতবর্ষে মনে রাখবেন, যখন সবাই ভয় পেয়ে পা গুটিয়ে পালাবে, তখন তৃণমূল কংগ্রেস একমাত্র দল নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে ইন্ডিয়াকে। অন্য কোনো দল নয়, অন্য কোনো দল নয়, অন্য কোনো দল নয়। আর বাংলা কারো কাছে আত্মসমর্পণ করে না, বাংলা নিজের দাবি ছিনিয়ে আনবে। আজকে দেখতে পাচ্ছেন না, এতদিন ধরে হ্যাঁ বুঝতাম, যখন বরকতদা ছিলেন আপনারা ভোট দিতেন, তাকে আমরাও সম্মান করতাম, আমাদের কোনো আপত্তি নেই। তাদের পরিবারের মৌসুম নূর, আমি এখনও তাকে রাজ্যসভার এমপি করে দিয়েছি। আর কি করতে হবে বলুন? প্রতিবারই একদিনও কথা বলবে না, একদিনও মুখ খুলবে না, একদিনও কাজ করবে না, পার্লামেন্টে টিকি দেখা যাবে না, তাদের ভোট দেবেন কেন আপনারা? দেখুন তো, আমাদের একটা এমপি মহুয়া মৈত্র, তাকে আজকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? সে বিজেপির বিরুদ্ধে লড়াই করে বলে। আমরা মতুয়া সম্প্রদায়ের মমতাবালা ঠাকুর, তাকেও কিন্তু এমপি করেছি রাজ্যসভার, মনে রাখবেন। আলিপুরদুয়ারে লড়াই করলেন প্রকাশ চিকি বারিক, তাকেও আমরা আলিপুরদুয়ার থেকে রাজ্যসভার এমপি করে তাকে আমরা লোকসভাতে লড়ালাম। আমরা কিন্তু সব দল, সব মানুষ, সবাইকে নিয়ে চলি। এবার নাদিমা আমাদের রাজ্যসভার মেম্বার আছে, এমনকি শামিরুল ইসলাম, সেও আমাদের রাজ্যসভার মেম্বার আছে, মৌসুম নূরও আছে। মাত্র 13টা সিটের মধ্যে 4 জন মুসলিম ওখানে আছে, ডেরেক মাইনরিটি, ডেরেকও ওখানে আছে। আমরা যতটা পারি সাধ্যমতো করি। এক তো বলি, সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা রিপোর্টটা এনে দেখুন, রিপোর্ট কার্ডটা। আমি ডেভেলপমেন্টের কথা নাই বা বললাম, এই ইলেকশনটা কার? এই ইলেকশনটা বাংলার সরকারের ইলেকশন নয়, এটা দিল্লিতে মোদিবাবুর গদি উল্টানোর ইলেকশন। আর মোদিবাবুর যদি গদি উল্টাতে হয়, তাহলে সব ভোট এককাট্টা করে রাখবেন। কংগ্রেস প্রার্থী দিয়েছে, তার কারণ বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে সেলিম, এখানে আরেকজন, রায়গঞ্জে আরেকজন। যদি কোনো ক্রমে এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায়, সিট বিজেপির বেড়ে যায়, ক্ষতি কিন্তু আলটিমেটলি আপনাদেরই, মনে রাখবেন। আমি তো আপনাদের উপর কোনোদিন অত্যাচার করতে দিইনি, আপনাদের জীবন নিরাপত্তা নিয়ে কোনোদিনও খেলতে দিইনি। আপনারা তো এই কথা আমায় বলতে পারবেন না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি। যেখানে সিপিএমের আমলে 400 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল, এখন 4,500 কোটি টাকা হয়ে গেছে। 600-র ওপর হস্টেল হয়ে গেছে। যারা হজ যাত্রীরা যান, সব কিছু ব্যবস্থা আমরা করে দিই। মুয়াজ্জিম ইমামদের যত সাম্মানিক আমরা দিই। ওবিসিদের রিজার্ভেশন 90%-এর মধ্যে, এই 17%-এর মধ্যে 97% আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন। এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, আজকে ডাক্তার বেরোচ্ছে, আজকে WBCS বেরোচ্ছে, আজকে IPS বেরোচ্ছে, ICS বেরোচ্ছে। ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, কেউ উর্দু মিডিয়ামে করছে, কেউ বাংলা মিডিয়ামে করছে, সবাই পড়াশুনো করছে ভালো করে। এটাই তো আপনারা চান, আপনাদের ঘরের ছেলেমেয়েরা মানুষ হোক। আমি বিজেপির মতো বাজে কথা বলি না, ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। মানুষ খেকো ভাগ দেখেছেন তো, শুনেছেন? মানুষ খেকো বাঘ একটা চলতি কথায় আছে। আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ, যখন দেখছে আর কিচ্ছু করার নেই, তখন সব চাকরি খেয়ে নাও। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়, কি বলে গেলেন?
ये तो तृणमूल कांग्रेस के लिए हुआ है। तो आपको पता था कि आप किसी को देके आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को नकड़ी खा लेंगे। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে, কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। আজকে বলুন তো কোর্টটাকেও কন্ট্রোল করছেন। আই এম সরি, আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আমি মানুষের কথা বলতে এসেছি, ভোটের কথা। মানুষের শেষ যাবার জায়গাটা কোথায়? বিচারের দরজায়। যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায়। আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে? আমি তো আবেদন করব। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, এখনও আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে। আমি আবেদন করে বলছি আপনাদের, ভাবুন আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত তাহলে আপনারা কি করতেন? পারতেন 7 বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে 12% ইন্টারেস্টে? সরকারের দায়িত্ব পালন করছে। আমরা আইনে যাচ্ছি, সুপ্রিম কোর্টেও যথাসম্ভব যার যাওয়ার যাবে, তার জন্য ব্যবস্থা হচ্ছে। কিন্তু এইটা হচ্ছে একটা প্রধানমন্ত্রী দেশের, যিনি লোকের চাকরি খান, যিনি বলেন কি সব শাখা পলাটোলা মঙ্গলসূত্র কিছু বলেছে, জীবনে দেখেছেন শাখা পলা কি হয়, মঙ্গলসূত্র কি হয়? কোনোদিন জীবনে দেখেছেন? দেখবার চেষ্টা করেছেন? হিন্দু মুসলিম বিভেদ করার জন্য বলছেন। আমি ওটা যিনি বলেছেন, উচ্চারণ করেছেন, আমি এসব কথা উচ্চারণ করতে চাই না, কারণ এ ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই না। আমি একটা কথাই বলতে চাই, যতদিন বাঁচব, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব। কোনো জাতির সাথে, কোনো ধর্মের সাথে কোনো বিদ্বেষ করতে আমরা দেব না। এনআরসি হবে না বাংলায়, কে হবে না, ইউনিফর্ম সিভিল কোড হবে না, বিজেপি 2 ফেয়া হবে না। আর যত চাকরির কেস খাচ্ছে ওই বিজেপি সিপিএম এর উকিলকে দিয়ে, আর কংগ্রেস সেই সিপিএম এর উকিলের দালালি করে। লজ্জা লাগে আমার। বাংলায় তোদের কি আছে? যতটুকু আছে সিপিএম এর সাথে আছে। একবারও মনে হয় না চাকরি খাওয়ার আগে যে ছাত্রছাত্রীদের কাছে টাকা নিয়ে তাদের কেস করবে বলে তাদের চাকরি খেয়ে নিয়েছে, তাদের এইটুকু লজ্জা তো থাকা উচিত। তাই আপনাদের বলছিলাম, আপনারা যদি মনে করেন দিল্লিতে এবার আমাদের সরকার হবার দরকার আছে, আমি একটা ছোট্ট কাঠবিড়ালের ভূমিকা পালন করব, কিন্তু সব রাজ্যের সব নেতাদের সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে। তাই ইন্ডিয়া নামটা আমি দিয়েছিলাম, অ্যালায়েন্সটা আমি করে দিয়েছিলাম। আগামী দিনও আমাদের নেতৃত্বেই জিতবে। দেখুন, আমি যেটা বলি জেনে শুনে ক্যালকুলেশন করেই বলি। আমি কতদিন আগে থেকে বলছি, এখন কেউ কেউ বলছে না মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না। তো এতদিন কি বলছিলে? ইসবার 400 পার। আমি বললাম ইসবার পগার পার। 200 पार नहीं होगा तो 400 कैसे होगा? बोलून। अभी যদি বিড়াল বলে আমি মাছ খাবো না কাশি যাব, বিশ্বাস করবেন? বিড়াল তপস্বী মাছ খাবে না কাশি যাবে? ও তো মাছ খাবেই। আপনি যতই আটকান, কাউকে বলছে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ, উত্তরপ্রদেশে দোকান বন্ধ, রাজস্থানে বন্ধ, মধ্যপ্রদেশে বন্ধ,
বাংলায় এসব কখনো দেখাতে পেরেছে ওরা? বাংলায় কখনো দেখেছেন কি ছাত্র যৌবন দেখেছেন? আমের যখন রপ্তানি হয় তখন কি লেখা থাকে কোনটা সংখ্যালঘুর চায়ের বাগান আর আমের বাগান, আর কোনটা হিন্দুর আমের বাগান, কোনটা তপশিলীর আমের বাগান, না কোনটা আমার আদিবাসীদের আমের বাগান? মালদার আম, মুর্শিদাবাদের আম, পৃথিবীর বিখ্যাত আম, বাইরে যাতে রপ্তানি হয় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। কি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাচ্ছেন না? মা বোনেরা বসে আছেন যারা আম্মারা, আপনারা যারা মা বোনেরা বসে আছেন এই গরমের মধ্যেও প্রচণ্ড কষ্টের মধ্যে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? বিজেপির কোনো একজন বোমা নেতা বলেছে 3 মাস পর লক্ষ্মীর ভাণ্ডার আর হবে না। আমি বলি সাহস থাকলে হাত লাগাও, লক্ষ্মীর ভাণ্ডার চলবে এবং এই লক্ষ্মী সরস্বতী রুকসানা রোশনারা এরাই তোমাদের আগামী দিন দেবে ভালো করে। মা বোনেরাও খেলতে জানে, জানো তো? রান্না করতে গিয়ে হাতা ঝান্না নিয়ে খেলা করে না, এর থেকে উধার নাড়তে হয় না, খুন্তি লাগে না, বটি লাগে না তরকারি কাটতে। সবাই তো মেশিনে এখনো চলে যায়নি, শিল বাটতে তো শরীরটা খোয়াতে হয়, কাপড় কাচতে হয়। সবাই তো বিজেপির মতো ভাতপো ওয়াশিং মেশিন নয় যে কালো লোকগুলোকে, চোর ডাকাত গুন্ডাগুলোকে নিয়ে নিল আর ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে গেল। আজকে সারা ভারতবর্ষ, আজকে সারা পৃথিবী বলছে अली गली में चोर है, बीजेपी चोर है। हर जगह में चोर है, बीजेपी चोर है। मालदा में चोर है, बीजेपी चोर है। शुजापुर में चोर है, बीजेपी चोर है। कालिया चौक में चोर है, बीजेपी चोर है। बीजेपी चोर है, इसके लिए इसको हटाना है। वो पॉकेट मार है, लुटेरा है, किसी को कोई काम नहीं करता। আপনাদের বলেছিল 15 লক্ষ টাকা করে দেব সবার অ্যাকাউন্টে। মাইকম্যান, এটা শব্দ হচ্ছে। বলেছিল 15 লক্ষ টাকা করে দেব অ্যাকাউন্টে। মাইক বক্সের সাউন্ড হচ্ছে খুব জোর। ইন্দ্রনীল কোথায়? এবার আপনাদের বলি 15 লাখ করে দেবে বলেছিল, দিয়েছে? দিয়েছে কিনা আমি জানতে চাইছি। 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 15 লাখ দিয়েছে, 50,000 দিয়েছে। ইলেকশনের আগে আসবে আর বিজেপি এখানে কংগ্রেস সিপিএমকে হেল্প করছে, ওদের হাতে টাকা দিয়ে বলবে যাও কাউকে 5,000 টাকা দিয়ে এসো, কাউকে 10,000 টাকা দিয়ে এসো। এসব মালদায় আমি আগেও দেখেছি, এখনও দেখতে পাই। টাকা দিলে বলবেন 15 লক্ষ দাও, আমার অ্যাকাউন্টে 15 লক্ষ দেবে বলেছিলে, 15 লক্ষ দাও, আর তা নাহলে বিদায় নাও। দেখছেন একজন প্রধানমন্ত্রী কিভাবে মিথ্যে কথা বলছে। সব কিছুতে তার ছবি চাই। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনাকে তার ছবি দেখে ঘুম থেকে উঠতে হবে। কাগজ খুললেই প্রচার বাবু, টিভি খুললেই প্রচার বাবু, এয়ারপোর্টে প্রচার বাবু, রেল স্টেশনে গেরুয়া বাবু, শিক্ষালয়ে গেরুয়া বাবু। সেন্ট্রালে আর্মি স্কুলগুলোকেও আরএসএস এর কাছে দিয়ে দেওয়া হয়েছে। দেশটাকে এরা যদি আবার যেতে বিক্রি করে দেবে। সংবিধানকে তছনছ করে দিয়েছে, দেশ বিক্রি করে দেবে, সংবিধান বিক্রি করে দেবে, আপনার অধিকার বিক্রি করে দেবে, আপনার সম্পত্তি বিক্রি করে দেবে, আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। আপনারা জানেন এনআরসি, তারপর সিএ, যেটা নিয়ে আমরা একা আন্দোলন করেছি, প্রচুর আন্দোলন করেছি। এবার আর একটা করেছে ইউনিফর্ম সিভিল কোড, এর নাম হচ্ছে
অভিন্ন দেয়ানবিধি। আপনারা জানেন এর ফলে কি হবে? ভাবছেন হিন্দুরা লাভবান হবে? বাজে কথা। হিন্দুদের মধ্যেও কাস্ট সাব কাস্ট আছে। আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, তপশিলীদের অস্তিত্ব থাকবে না, ওবিসিদের অস্তিত্ব থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। হিন্দুদেরও মনে রাখবেন, আমরা যে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে বাঁচি, এরা সেই হিন্দু ধর্ম মানে না। এরা বিদেশ থেকে আমদানি করে নতুন একটা পচা শাক নিয়ে এসছে, যে পচা শাকে পা দিলে হিন্দু ধর্মটার বদনাম ছাড়া কিছু হয় না, অসম্মান ছাড়া কিছু হয় না। আমরাও তো ছোটোবেলা থেকে রাজনীতি করি, দুর্গা পুজো করি সবাই মিলে, কালী পুজো করি, রমজান মাস করি, ইফতার করি, রোজা ভাঙি। আমরা নিজেরা রেড রোডে যাই, প্রেয়ারে যাই, বড়দিনে গির্জায় যাই, আমরা আদিবাসীদের প্রোগ্রামে যাই। আমরা তো সব ধর্মকে মানি। আমার কাছে সতী সাবিত্রী সীতা অরুন্ধতী আর জাহানারা রোশনারা নূরজাহান এর মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না। আমার কাছে বীরবাহা টুডু সোরেন আর বীরবাহা হাঁসদা এদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না। আমি মমতাবালা ঠাকুর বা অন্য সম্প্রদায়ের বিরসা মুন্ডা থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে রাজবংশী, আমি কারোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। আমরা মনে করি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের মানুষ। কি এনআরসি চান? এবার বিজেপি যদি ক্ষমতায় আসে না, একেবারে যদি আপনারা একটু আধটু ভুল করে ভোটটা কাটাকাটি করে দেন, তাহলে কিন্তু বিজেপি যদি এসে যায়, এবার কিন্তু গায়ের জোরে এনআরসি করে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবেন। আমরা থাকতে এটা করতে দেব না। কে চান? কেউ করবেন না অ্যাপ্লিকেশন, করলেই দেখবেন আপনি বিদেশি। সবাইকে বলে দিচ্ছে বিদেশি। আর ইউনিফর্ম সিভিল কোড তো আপনাদের বলেই দিলাম, আপনার ধর্ম আপনাকে পালন করতে দেওয়া হবে না। আপনি কি করবেন সেটা আপনাকে করতে দেওয়া হবে না। আপনি কি পড়বেন সেটা করতে দেওয়া হবে না। তাই আজকের ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে এটা শুধুমাত্র প্রচার মন্ত্রীর প্রচার করা ছাড়া আর কিছু নয়। এটা একটা অশ্বডিম্ব যে 400 আসবে, বিজেপি আসবে, আসবে না, আলবাত আসবে না। पूरा हिंदुस्तान एक हो जाओ, एक आवाज उठाओ, जो जगह में जो सबसे पावरफुल है उसको सपोर्ट दो। और आप लोग एक साथ में विश्वास करो कि मोदी को हम लोग आने नहीं देंगे, अगर आप लोग इकट्ठा है तो। তাহলে আমি যদি বলি খেলা হবে, বিজেপির বিরুদ্ধে খেলা হবে, বিজেপির বিরুদ্ধে মা বোনেরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে, বিজেপির বিরুদ্ধে খেলা হবে, ভাই বোনেরা বিজেপির বিরুদ্ধে খেলা হবে। চা শ্রমিকরা, এই চা মজদুর থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, বিড়ি শিল্প থেকে শুরু করে খেলা হবে। আদিবাসী ভাই বোনেরা খেলা হবে, ঢোল বাজাচ্ছেন যারা খেলা হবে। সব সম্প্রদায়ের মানুষকে বলছি খেলা হবে। তাহলে বলবেন বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, চোর হটাও, লুটেরা হটাও, পকেটমারি হটাও। এরা অন্যদের বলে চোর, রেশনে 1 পয়সা দেয় না, ছবি লাগিয়ে বলছে আমি দিচ্ছি। 1 পয়সা দেয় না, মিথ্যে কথা। এত মিথ্যে কথা একটা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। জল জল স্বপ্ন। 25 সালের শেষের দিকের মধ্যে আমরা 1,75,00,000 বাড়িতে জল পৌঁছাবো। অলরেডি 75 লক্ষ বাড়িতে পৌঁছানো হয়ে গেছে, বাদ বাকি 1 কোটি লোকের বাড়িতেও জল পৌঁছে দেওয়া হবে। আমি জানি গরমে আপনাদের কতটা কষ্ট হয়। ফরাক্কা শুকিয়ে গেছে, কোনোদিন ড্রেজিং করে না।
গঙ্গার ভাঙন কোনোদিন মাথা খাটায় না। আমরাই বরঞ্চ আমাদের থেকে 250 কোটি টাকা দিয়ে শামসেরগঞ্জে কিছুটা কাজ করছি, ফরাক্কায় কিছুটা কাজ করছি। এই একটা পার্টি। এই জন্য আপনাদের বলছি, আপনারা সব জানেন, আমার আর বেশি বলার প্রয়োজন নেই। আর নেই দরকার, আর নেই দরকার, আর নেই দরকার। বিজেপি আর না। আর একটু জোরে না হলে কি করে হবে? বিজেপি আর না, বিজেপি আর না, আর না, বিজেপি আর না, আর না, আর না। বাংলা বাঁচাতে তৃণমূল, 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 বাংলা বাঁচাতে তৃণমূল, তৃণমূল, তৃণমূল। ইন্ডিয়াতে জোট বাঁধবে তৃণমূল, 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 জোট করবে তৃণমূল, 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 দিশা দেখাবে তৃণমূল, 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 ভাষা যোগাবে তৃণমূল, 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 রক্ষা করবে তৃণমূল, 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 এনআরসি বাতিল করবে তৃণমূল, 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 কে বাতিল করবে তৃণমূল, 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 ইউনিফর্ম সিভিল কোড বাতিল করবে তৃণমূল। তৃণমূল, তৃণমূল। আজকে জিনিসের দাম আকাশ ছোঁয়া। আপনারা জানেন হার্টের মেডিসিনের দাম কত বেড়ে গেছে, ব্লাড প্রেশারের ওষুধের, গ্যাস। কয়েকদিন আগের বার ইলেকশনের আগে বললো না উজালা দে রা হ্যায়, কাহা গিয়া উজালা? আমরা দিচ্ছি বিনা পয়সার চাল। আর প্রচার বাবু, ওহে নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বুঝতে পারছেন কিছু? এরপর যদি আবার যেতে, প্রথমে সব না 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 করবে, কারো কথা শুনবে না, একতরফা দেশটাকে ভেঙে দেবে, সংবিধান ভেঙে দেবে, জাতিকে ভেঙে দেবে, কমিউনিটিকে ভেঙে দেবে, ধর্মকে ভেঙে দেবে, সাম্প্রদায়িক সংস্কৃতি ভেঙে দেবে, দেশটা সর্বনাশ করে দেবে। তাই আপনারা চান বিজেপি আর আসুক? যদি না চান তাহলে বলুন জয় বাংলা, 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 জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আপনাদের বলি অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম এবং সালাম। আমার শুভনন্দন ছোটদের, বয়োজ্যেষ্ঠদের প্রণাম সালাম। আমি ইন্দ্রনীলকে বলবো, ইন্দ্রনীল একজন বিখ্যাত গায়ক আমার সাথে এসছে। যেহেতু নাচের মেয়েরা তোমরা ওখান থেকে একটু বাজাবে, কারণ আমাদের মিটিংটা লেট হয়ে গেছে। তোমরা ওখান থেকে বাজাও ইন্দ্রনীলের সাথে সাথে। আর আমাদের এখানকার প্রার্থী, আপনাদের ঘরের ছেলে শাহনাজকে জেতান। আমি চোখ দেখলে বুঝতে পাই এরাই কাজ করবে, আপনাদের পাশে থাকবে, আর না হলে তো আমি ধরবো, আপনারা জানেন। একটা জোরে হাততালি হোক। হ্যাঁ, নাম নেব মোহাম্মদে, নাম নেব মোহাম্মদে, কেটে যাবে ভয় বিপদে, সবার মাঝে তিনি বিরাজ করে রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে। নাম নেব মোহাম্মদে, নাম নেব মোহাম্মদে, কেটে যাবে ভয় বিপদে, সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন গো ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবে। হরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হালে শক্ত হাতে, হাততালিও 1 2 3, ধরো হালে শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, ধরো হালে শক্ত হাতে, ভয় কি নবীর সাথে,
টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধুরে, জোড়া ফুলে এবার ভোট দেবেন রে। জয় বাংলা।